হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আজকে আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তাই সকালে নাস্তাটা করে চাটা শেষ করব। আজকে আমরা পুরো ফ্যামিলি বাইরে যাব। তো চাটা শেষ করে আমি আমার আউটফিটটা বের করে নিলাম। তো দুটো বের করেছি, মেয়ে বললাম তুমি ব্ল্যাকটা পরো। তাই যে আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম। তো আমার সাথে আজকে আছে আমার ছোটো বোন, তার ছেলে এবং মেয়ে। এই যে তার মেয়ে খুবই কিউট এবং খুবই দুষ্ট। এমনিতে সে সারাক্ষণ পাকনা পাকনা কথা বলে। যখনই মোবাইলটা তার সামনে ধরলাম, সে আর কোনো কথাই বলবে না। তার মাকে বলতেছে চুপ, কোনো কথা বলা যাবে না। সে পুরাই রিজার্ভ, সে কোনো কথাই আর বললো না। তারপরে যে গাড়ির মধ্যে বসে আছি, রাস্তায় প্রচুর জ্যাম, গাড়ি আগাচ্ছেই না। বাচ্চারাও খুবই বিরক্ত, কি করবে। তা বসে বসে ভিডিও করছি। দূরে টিফিন মাল দিচ্ছে, মেবি লম্বা লাইন দেখলাম। তাই গাড়ি একটু একটু করে যাচ্ছে, আমরাও বসে আছি। এই যে এয়ারপোর্ট আসলাম। আমরা আজকে যাব ধানমন্ডি একটা বুফে। তো এখানে 12টা বেজে গেছে। বুফের টাইমটা সবাই জানেন যে 1টা থেকে শুরু। তো নিচের রাস্তাটা পুরোটাই জ্যাম, মানে গাড়ি আগাচ্ছে না। তো আমরা এলিভেটেড দিয়ে আসলাম। এখন একটু শান্তি পাচ্ছি, মানে এখানে একটু রিল্যাক্সে যাওয়া যাবে। তো আমরা যে টোকেনটা নিয়ে নিলাম। আজকে ড্রাইভিং করছে আমার হাজব্যান্ড, আর আমি পাশে বসে ভিডিও করছি। তো এখন এই যে একটু রিল্যাক্সে যেতে পারতেছি। তারপরও অনেক লেট হয়ে যাবে, যেহেতু এখন একটা রাজান দিয়ে দিয়েছে, জোহরের রাজান। তা আমার সে জীবন ফার্ম গেট থাকে, তা ওই আগেই বুকিং দিয়ে রেখেছে। তা ওইও ফার্ম গেট ওর বাসা থেকে যাবে, আমি উত্তরা থেকে যাচ্ছি। তা এখন দেরি হয়ে গেছে, কিছুই করার নেই, তাও যাচ্ছি। উপরে একদম রিল্যাক্সে যাওয়া যাচ্ছে, কোনো জ্যাম বা কোনো ঝামেলাই নেই, আরামে যেতে পারতেছে, এটাই অনেক। তো যাই হোক, বাচ্চারাও একটু রিল্যাক্সে আসছে। তো আমার এই যে চলে আসলাম ধানমন্ডিতে। তা আমার সে জীবন আর তার ছেলে মেয়ে ওরা আমাদের জন্য আগে থেকে ওয়েট করছিল। তা আমরা বের হয়ে এখন ভিতরে ঢুকছি। অলমোস্ট 2:30 বেজে গেছে, অনেক লেট। ওরা একটু রাগ করলো, এত লেট, আরও আগে কেন বের হলাম না। যাই হোক, আমরা ভুলে দ্য প্যান প্যাকেজ রেখে চলে আসছিলাম। তা ওনারা বললো উপরের ফ্লোরে। তা আমরা আসছি আজকে ঢাকা ম্যারিটেজ। তাই যে আমি খাবার কোনো ভিডিও নিতে পারিনি, সবাই খুবই ক্ষুধার্ত, তাই সবাই খাবার নিয়ে বসে পড়ছে। তা এখানে আপনার লাইভ সেকশন, এখানে কাবাব, সি ফুড, বিভিন্ন আইটেমের মোমো, তারপরে পেয়ারার ভর্তা, যখন মানে যে যেভাবে চায় সেভাবে করে দিচ্ছে। তো এটা হচ্ছে এই যে কাবাব সেকশন। এখানে সি ফুড পাওয়া যায়, কোরাল মাছ, তারপরে এটাকে কি বলে, মোমো। আমি তেমন কিছুই নিলাম না, ওনাকে একটা প্যারার অর্ডার দিয়ে আমি এদিকে চলে আসলাম। ডেজার্ট আইটেমগুলো একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি যেহেতু ফুড ব্লগার না, তাই আমি খাবারের কোনো রিভিউ দিচ্ছি না, তবে এভারেজ বলা যায়। তবে তাদের জ্যালোটিনটা খুব ভালো লাগলো। আমি কেকটা খুব একটা নেই, আর কেকটা ভালো লাগছিল না। তো এই যে সবাই খাবার নিয়ে ব্যস্ত, আমার ছোট বোনের মেয়ে। তাই যে আমি তাই ভাবলাম তারপর একটু দেখিয়ে দিই যে কাচ্চি, তারপর হচ্ছে ভেজিটেবল, তারপর হচ্ছে ফ্রাইড রাইস, আরও বিভিন্ন আইটেম আছে। মোট 100+ তাদের খাবার আইটেম। তো এদের 2টা ইউনিট নিয়ে তাদের বুফের রেস্টুরেন্টটা। তা যাকে একটু আগে দেখা গেল, সে হচ্ছে আমার সে জীবনের মেয়ে। ও আমার মেয়ের সাথে একটু দুষ্টামি করছিল। তা ওরা সবাই মিলে এখানে এসে একটু মজা করছিল সবাই মিলে। এটা তেমন কিছুই না, এটা হচ্ছে লেবুর পানির মধ্যে সোডা দেওয়া। ফার্স্টে আমি সেটা ট্রাই করিনি, কিন্তু দেখি সবাই খাচ্ছে। পরে ট্রাই করে দেখলাম যে নর্মালি লেবুর পানির মধ্যে সোডা দিয়ে তারা জাস্ট একটু মিলিয়ে দিয়েছে। যাই হোক, এখানে তাদের লাইভে আনলিমিটেড
আইসক্রিম, কফি, ফুচকা আনলিমিটেড পাওয়া যায়। এই যে সবাই আইসক্রিম খাচ্ছে, এই যে আমার ছোটো বোন। আমিও একটা আইসক্রিম নিয়ে নিলাম ভ্যানিলা ফ্লেভারের। সবাই নিচ্ছে, একটু ভিড় এই জায়গাটা। যেহেতু সবার খাবার শেষ, সবাই এখন আইসক্রিম নিয়ে বিজি, তা আমিও নিয়ে নিলাম। এই যে তাদের ফুচকা আইটেম, তো যার দরকার অর্ডার দিলে তারা সাথে সাথে রেডি করে দিচ্ছে। তো আমি চলে আসলাম, তাদের পিঠা উৎসব চলছে এখানে। পুলি পিঠা, তেলের পিঠা, চিতই পিঠা পাওয়া যায়। তো আমি অন্য কিছু নিলাম না, 2টা চিতই পিঠা অর্ডার দিলাম। তো উনি আমাকে গরম গরম 2টা চিতই পিঠা ভেজে দিচ্ছে। তা আমি একটু ওয়েট করছি। এখান থেকে নিচে একটু ভিডিও করে নিলাম। এটা পুরো বিল্ডিংটাই বুফে রেস্টুরেন্ট, বিভিন্ন বুফে রেস্টুরেন্ট। তো এখন খাওয়া দাওয়া শেষ, চলে যাওয়ার পালা। তো আমরা এখন সবাই চলে যাব। তো আজকে এই পর্যন্তই। নতুন কোনো ব্লগ